সেই দিন হাঁসটি একা বসেছিল, তার মনও ভালো ছিল না। ঠিক তখনই একটি ছোট্ট চড়ুই তাকে দেখতে পেল, কিন্তু কয়েক মুহূর্ত পর এমন কিছু ঘটলো যা হাঁসটির পুরো দিনটাই বদলে দিল। এমন কি ঘটেছিল? খোলা আকাশের নিচে সবুজ প্রকৃতিতে ঘেরা এক সুন্দর শান্ত প্রান্তরে এক দয়ালু হাঁস থাকতো। সে খুব নরম স্বভাবের ছিল এবং প্রকৃতির মাঝে সময় কাটাতে খুবই ভালোবাসতো। একদিন সকালে সে একা একা বসে চারপাশের সুন্দর পরিবেশ উপভোগ করছিল। পাখিরা মিষ্টি সুরে ডাকছিল, চারিদিকটা খুব সুন্দর আর শান্ত লাগছিল। হাঁসটি চারপাশে তাকিয়ে একটু মৃদু হেসে বলল, আহা, চারপাশটা কত সুন্দর লাগছে। এমন শান্ত পরিবেশে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। কিছুক্ষণ পর তার হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। সবাই কত আনন্দে আছে, কিন্তু আজ আমার শরীরটা একটুও ভালো লাগছে না। প্রতিদিনের মতোই আজও সাহসী চড়ুই আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল নিচের দিকে। আরে, হাঁসটা ওখানে একা বসে আছে কেন? ওকে তো খুবই চুপচাপ দেখাচ্ছে। চড়ুই দ্রুত নিচে নেমে এলো। কি হয়েছে? তুমি এত চুপচাপ আছো কেন? হাঁস ধীরে বলল, জানি না, আজ শরীরটা একদমই ভালো লাগছে না। চড়ুই শান্তভাবে বলল, চলো, তোমাকে কিছু সুন্দর জায়গা দেখাই। সারাদিন একা বসে থাকলে মন আরো খারাপ লাগবে। চারপাশের এই সুন্দর পৃথিবীটা দেখলে তোমার মনটা ধীরে ধীরে ভালো হয়ে যাবে। ঠিক আছে, চলো। তারা দুজনে মিলে সামনে এগোতে লাগলো। হাঁস ধীরে ধীরে হাঁটতে লাগলো আর চড়ুই তার পাশে উড়ে চললো। কিছু দূর যাওয়ার পর তারা একটি সুন্দর ফুলের বাগানে গিয়ে পৌঁছালো। লাল, হলুদ, নীল এবং বেগুনি রঙের ফুলে বাগানটি ভরেছিল। চড়ুই বলল, দেখেছো পৃথিবীতে কত সুন্দর সুন্দর জিনিস ছড়িয়ে আছে? মন খারাপ থাকলে এগুলো দেখলেই মনটা ধীরে ধীরে ভালো হয়ে যায়। হাঁস চারপাশে তাকিয়ে মৃদু হাসলো। তার মনটাও ধীরে ধীরে হালকা হতে শুরু করলো। এরপর তারা গেল একটি ফলের বাগানে। গাছে গাছে অনেক সুন্দর পাকা ফল ঝুলছিল। চারপাশের পরিবেশটা খুব সুন্দর আর নিস্তব্ধ ছিল। হাঁস মুগ্ধ হয়ে বলল, আহা, কি অপূর্ব পরিবেশ! চারিদিকে এত শান্তি আর সৌন্দর্য দেখে মনটাই ভরে গেল। চড়ুই হাসলো। দেখলে তো বন্ধু, এক জায়গায় বসে থাকলে প্রকৃতির এত সুন্দর রূপ দেখা যায় না। দুজনে আবার এগোতে লাগলো। হাঁসের শরীরও ধীরে ধীরে একটু ভালো লাগতে শুরু করলো। এরপর তারা এক সুন্দর জায়গায় এসে পৌঁছালো। চারিদিকে সবুজ মাঠ, শান্ত পুকুর, ঝর্ণার মিষ্টি সুর আর দূরে নদীর ওপরে রঙিন রামধনু। জায়গাটি দেখে তারা মুগ্ধ হয়ে গেল। সেই মুহূর্তে হাঁসটি ধীরে ধীরে বুঝতে পারলো একা থাকলে মন আরো ভারী হয়ে যায়, কিন্তু চারপাশের সুন্দর পৃথিবী আর দারুণ মুহূর্ত জীবনে আরো নতুন আনন্দ এনে দিতে পারে। আর সাহসী চড়ুই পাশে বসে নরম গলায় বলল, কারোর মুখে হাসি ফেরাতে বড় কিছু লাগে না, একটু যত্ন আর মন থেকে পাশে দাঁড়ানোই যথেষ্ট। এই গল্পটা আমাদের শেখায় প্রকৃতির সৌন্দর্য মনকে শান্ত করে। ছোট ছোট সুন্দর মুহূর্ত জীবনকে বদলে দিতে পারে। আর সহানুভূতি ও যত্নই হলো সত্যিকারের শক্তি।